নমস্কার বন্ধুরা। আজকে হচ্ছে সোমবার। অয়নকে স্কুলের বাসায় চাপিয়ে এসে কিশুকে চা দিলাম, আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। আর এখন এসেছে আমাদের পুরনো ফ্রিজটা নিতে। আমাদের পুরনো ফ্রিজটা হচ্ছে এলজি কোম্পানির। আর এখন কুলিং সিস্টেমটা প্রায় 15 বছর হয়ে গেল এই ফ্রিজটা। তো কুলিং সিস্টেমটা আমাদের খারাপ হয়ে গেছে, তো আমরা ঠিক করাচ্ছি না। তো আমরা ভাবলাম 15 বছর তো হতেই মানে পুরোপুরি কমপ্লিট হয়নি, তো হতেই তো যাচ্ছে, তাহলে নতুন ফ্রিজ নিয়ে নেওয়াটাই বেটার। কারণ আবার ঠিক করাবো, আবার যদি মাঝে কিছু প্রবলেম হয়, তার থেকে নতুন ফ্রিজ নেওয়াটাই বেটার বলে মনে করেছি। আর আপনারা তো জানেনই, কিংশুক মাঝে মধ্যেই বাইরের কাজে চলে যায় ও, তাই জন্য ঘরে থাকে না। তাহলে একটা নতুন কিছু জিনিস নেওয়ার আগে ও ঘরে না থাকলে আর হয়ে উঠবে না। তাই জন্য ও এখন আছে। তাই আমরা যখন ও ফিরলো বাইরে থেকে, তখন আমরা ডিসাইড করলাম যে বুধবার দিন যে আমরা গিয়ে অর্ডার করলাম। তো এখন না ডেলিভারি দিতে এরা খুব লেট করছে। আমরা বুধবার দিন ধরুন অর্ডার দিয়ে এসেছি স্যামসাংয়ে, আজকে আমরা হাতে পেলাম। আজকে হচ্ছে সোমবার। তো এই দিনটা লাগলো। আর কি হয় জানেন তো, ফ্রিজ আমাদের ঘরে না থাকলে, মানে আমাদের বাঙালি ঘরে এই ধরুন মাছ মাংস এগুলো না খুব একটা একটু ভালো পাচ্ছি। তখন যেমন আমরা প্রবাসে যখন থাকি এগুলো, তখন একটু ভালো পাচ্ছি, সেই ভালো ওটাকে একটু বেশি করে নিলেও ফ্রিজে রয়ে গেল, আপনি বানাতে পারেন। কিন্তু আমার যে ফ্রিজটার অবস্থা ছিল, আর তার মধ্যে কাকু কাকিমা আসছিলেন, তখন তো কি হয়েছিল, আমি আগের মানে এক সপ্তাহ আগে বেশ ভালো ভালোই মাছ আসছিলো, পমপ্লেট আসছিলো। কিন্তু ওই যে জামাই ষষ্ঠীতে বললো রবিবার দিন, যে দোকান থেকে আমরা নিই সেখানে বললো রবিবার দিন মাছ ঢুকে যাবে। কিন্তু রবিবার দিন মাছ ঢুকবে 9টা-10টায়, তারপর আমি এনে পর পরিষ্কার করব, তারপরে রান্না শুরু করব, সেটা ভীষণ চাপের হয়। তাই জন্য আমি ঠিক করলাম না। তো বড় মাছ ভালো পেয়ে গেছিলাম, আর বলেছিল দিদি বিকেলবেলায় চিংড়ি মাছটা আসবে। তো তাই বললাম ঠিক আছে। বিকেলবেলায় যখন চিংড়ি মাছ নিতে গেলাম, তো চিংড়ি মাছ নিলাম। তো আমি বললাম কি ঠিক আছে, আর চিকেনও তখন নিয়ে চলে এলাম। তো কি হয়, একটু ভালো কিছু যদি আগের থেকে আপনার চোখে পড়ে, সেটা একটু আগের থেকে নিয়ে এসে সে ফ্রিজে রেখে দিলে জিনিসটা প্রবলেমটা মানে সে পরিমাণ হয় না। তো যাই হোক, কাজটা তো মিটে গেল। আর আমার ঘরে এখন নতুন ফ্রিজ চলে এসেছে, মানে খুব শান্তি। এটা আমি এত বড় ফ্রিজ নিতে চাইছিলাম না, কিন্তু কিংশুক আর অহন দুজনে মিলে আমাকে ফোর্স করে বলল না এই এখন একটু বড় লাগবেই। তো যাই হোক, বড় নিয়ে ঢুকেছে। তো আমার একটা দিকে আনন্দ যে যাক, আমার যে অনেক জিনিস নষ্ট হয়ে যাচ্ছিলো, মানে ধরুন কুলিং সিস্টেমটা, মানে ডিপ ফ্রিজটায়, মানে ফ্রিজারে কোনো বরফ হচ্ছিল না, ঠান্ডা হচ্ছিল, বরফ হচ্ছিল না। তো সেটা তো একটা প্রবলেম। নিচের ঠান্ডা কুলিং সিস্টেমটা আরও ডাউন হয়ে গেছিলো। তো একদম যে দুধ ধরুন আপনি যদি ভালো করে ফুটিয়ে ঠিক ঠান্ডা করে না রাখেন, তাহলে হয়তো সকালবেলা ফুটিয়েছেন, সেই দুধটা যদি আপনি রেখেছেন, পরের দিন সকাল পর্যন্ত হয়তো ঠিক থাকবে, তারপরেই কিন্তু দুধটা ফেটে যাচ্ছিলো। যাক, সেই সমস্যা থেকে বেরিয়ে এসেছি। আর আমার যখন মা কিংশুকের হাতে শুকনো আম করে দিয়ে পাঠিয়েছেন, নুন হলুদ মেখে আচারের আম। তো এখানে তো লাগাতার বৃষ্টি হচ্ছিল, তখন আমি এখানে আম ভালো পাওয়া যাচ্ছিলো, মানে আচার বানাবার আম। তো তখন আমি কিনতে পারছিলাম না, কারণ রোদ কোথায় পাবো, শুকোবো কোথায়। তাই জন্য মাকে বলেছিলাম তুমি একটু শুকনো করে আমাকে কিংশুকের হাতে পাঠিয়ে দিও। তো পাঠিয়ে দিয়েছে। এখন আমি মায়ের রেসিপি অনুসারে আমি এই প্রথমবার আচার বানাচ্ছি নিজের হাতে। প্রতিবারই মা যখন আসে বা কেউ যায়, তখন মা পাঠিয়ে দেয়। এই যেমন ধরুন ধনে গুঁড়ো, মেথি, আপনার হচ্ছে মৌরি, কালো জিরে, আর হচ্ছে শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা ঝাল থাকছে। আর আপনি যদি মানে কালার জন্য কিছু লঙ্কা আছে না, ঝাল হয় না কিন্তু কালারটা ভালো আসে, সেই লঙ্কাটাও জাস্ট কাঠখোলায় এরকম করে ভাজতে থাকবেন। বেশ সুন্দর যখন গন্ধ বেরোবে, বেশ হালকা রোস্ট হয়ে যাবে, তখন গ্যাসটা বন্ধ করে দেবেন। এর মধ্যে কিন্তু জিরে দিতে হয়, কিন্তু আমি এখন জিরেটা এখন অ্যাড করবো না, কিছুক্ষণ নেড়ে নিই। কারণ মেথি বা মৌরি এগুলো হতে বা ধনে হতে একটু টাইম লাগে। দেখুন হয়ে গেছে। এখন আমি কিন্তু এর মধ্যে জিরেটা দিয়ে দেবো। জিরেটা দিয়ে পর ভালো করে আবার নাড়াচাড়া করব। বেশ সুন্দর দেখবেন একটা গন্ধ উঠে যায়। আর দেখবেন লঙ্কাগুলো বেশ সুন্দর ভাজার পর খুব সুন্দর হয়ে যায়, কুড়মুড়ে হয়ে যায় এবং খুব ভালো হয়। এই যে জিরেটা দিলাম, এরপর ডাবো, দেখবেন জিরেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এইটা করে পর আপনাকে ঠান্ডা করতে হবে। আর এখন আমি এর মধ্যে সর্ষেটা দিচ্ছি না। সর্ষেটা দিলে কি হয় বলুন তো, মা বলেছে নাকি সর্ষেটা কিন্তু কাঠখোলা এরকম করবে না, ডাইরেক্টলি যখন এটা ঠান্ডা করে একবারে যখন মিক্সিতে লাগাবো, তখন ওর মধ্যে দিয়ে দিতে।
তো আমি সেই অনুযায়ী মায়ের কথা অনুসারেই যা করেছি। এটা প্রথমে বেশ ভালো করে ভেজে নিলাম, তারপরে এরপর ঠান্ডা করব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমরা এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। মশলাগুলো একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম মিক্সার গ্রাইন্ডারে লাগিয়ে দিয়েছিলাম, কিন্তু একদম মিহি পেস্ট মানে বাটি মানে মিহি যেটা একদম বাটা বলে সেটা করিনি। একদম একটু হাতে লাগবে দানা দানা সেইভাবে করেছি। মানে মানে একবার বা দুবার চালিয়ে পরেই বন্ধ করে দিতে হবে। এই যে মা পাঠিয়েছে এরকম শুকনো আম। মা বললে একটু বেশি শুকনো করতে হয়েছিল, কারণ কখন যাবে কখন আমি বানাবো, যদি একটু রস থেকে যায় তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। কিন্তু এটা এতটা শুকনো করতে হতো না, মা বলেছে একটু শুকনো বেশি করলাম। আর এখানে আমি নিচ্ছি ফরচুনের সর্ষের তেল। তো এই তেলটা দিয়ে বেশ সুন্দর আচার তৈরি হয়ে যাবে। আর এই মশলাটা তো আপনাদেরকে বলেছিলাম সেই সময় কিন্তু সর্ষেটাও ওর সাথে মিক্স করে দিয়েছিলাম, এটা মাথায় রাখবেন। তারপরে এইটা পুরো এর মধ্যে ঢেলে দেবো। একটা বাটি নিলাম, কারণ বাটির মধ্যে এটা করলে মিক্স করলে জিনিসটা সুন্দরভাবে হয়ে যাবে। ভালোভাবে মশলাটা দিয়ে দিয়েছি। আর যখন নুন হলুদ দিয়ে যেহেতু আমটা দেওয়া আছে, এর মধ্যে তো নুন লাগছেই না। এরপর দিয়ে দেবো সর্ষের তেল। একবারে পুরো সর্ষের তেলটা ঢেলে দেবো না, একটু একটু করে মাখবো, তারপরে একটু নাড়াচাড়া করব, তারপরে ভালো করে মিক্স হয়ে গেলে আরও দেবো, মানে এরকম করে মাখতে হবে। আর এর মধ্যে আমরা কিন্তু একটু মাখার পরেই কিন্তু আমরা অ্যাড করব শুকনো লঙ্কা, যেটা আমি এখানে এভারেস্টের রেড চিলি পাউডারটা নিয়েছি। যদি আপনারা ওই রেড চিলি পাউডারটা না দিতে চান, তাহলে এমনি যখন ওই কাঠখোলায় যখন শুকনো লঙ্কা ভাজছিলাম ওরকম কালার থাকে সেরকম শুকনো লঙ্কাও আপনি কিন্তু এর রোস্ট করে পর একসাথে মশলার সাথে পিষে নিতে পারেন, সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আমার মা তো সেটাই করে, কিন্তু আমার ক্ষেত্রে সেই রকম লঙ্কা ছিল না বলে আমি এখানে এভারেস্টের রেড চিলি পাউডারটা নিয়েছি। দেখুন কি সুন্দর মাখা হয়ে গেছে। এরপর কিন্তু সবসময় না মানে আপনার মানে আচার রাখার জায়গা হচ্ছে কাচের বোয়াম। তো কাচের বোয়ামে রাখলে না জিনিসটা খুব ভালো হয়। যখন হিট পড়ে মানে সূর্যের আলোর মধ্যে রাখতে বলে, মানে সূর্যের আলোর নিচে রাখতে বলে, তাই কি হয় জিনিসটা খুব সুন্দর হয়। তো এই জন্য কাচের বোয়াম রাখাটা খুবই ভালো হবে। তো আমার এখানে আপনারা কিছুক্ষণের পরে জানতে পেরে যাবেন এটা কার বোতল, মানে কাচের বোতল এটা কার। তো এই রকম বোতল আমার কাছে রয়েছে। এটার মধ্যে আচারটাই ছিল, আগে তো একটা চাটনি ছিল, তারপরেই ছিল। দেখুন আচারটা কি সুন্দর হয়ে গেছে, এখনই খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি বলবো, আমি অবশ্য আচার বা চাটনি অতটা প্রিয় নই, নালে মানে এরকম গন্ধ পেলে বা সুন্দর গন্ধটাই আমার খুব ভীষণ ভালো লেগে যায়। তাই আমি আচার তেলটা যতটা মুড়ির সাথে খেতে ভালোবাসি বা কোনো কিছু খেতে দরকার পড়ে একটু, তো সেটা ভালো লাগে। কিন্তু আমি খুব একটা মানে টক জাতীয় জিনিস খেতে খুব একটা ভালোবাসি না। এই যে এরকম করে কাচের বোয়ামের মধ্যে রেখে দেবো। এরপর আবার আমরা এর মধ্যে সর্ষের তেলটা ঢেলে দেবো। এটার মধ্যে যে ঝাঁঝ আসবে, অনেকজন এই সর্ষের তেল গরম করে পর শুকনো মানে ওই লঙ্কার যেটা গুঁড়ো, মানে কালার লঙ্কার গুঁড়োটা দিয়ে পর আর কালো জিরে দিয়ে পরও দেয়। কিন্তু এর থেকে যখন কাঁচা সর্ষের তেলটা দিলে গন্ধটা সবচেয়ে সুন্দর আসে। এরপর একে বন্ধ করে আপনি অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। প্রতিদিন একবার করে সূর্যের আলোতে আপনার এই বোয়ামটা নামাতে হবে, কারণ মিনিমাম 7 দিন পর এইটা ফরমেশন খুব সুন্দর হয়। তারপরে আপনার আচারটা আপনি ব্যবহার করতে পারবেন। বেশ সুন্দর আমার আচার তৈরি হয়ে গেছে। এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। এরপর আপনারা বুঝতে পারবেন আমি কোন বোয়ামে এটা রেখেছিলাম। বলুন তো? হ্যাঁ, ঠিক ধরলেন, চিং চাইনিজের যে চাটনি থাকে সেটার মধ্যে একটা বড় জারটা ছিল, তো তার মধ্যেই আমি রেখেছি। আর এটা খুব সুন্দর হয়েছে। যে পরিমাণ ছিল একটু বেঁচে গেছে, ওটাও আমি একটা ভেবেছি অন্য আচারে একটা কাঁচের জার আছে তার মধ্যে রেখে দেবো। এই যে আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আচার। তো আপনাদের আচারের রেসিপিটা কেমন লাগলো? আচারের রেসিপির থেকেও আচারটা যখন খাবেন তারপরে বোঝা যায় আচারের রেসিপিটা কেমন ছিল।
তো এর মধ্যে পরিমাণগুলো ঠিক রাখতে হয়, তবে খুব সুন্দর আচারটা তৈরি হয়। এটা কিন্তু আমাকে লাগাতার 7 দিন ধরে কিন্তু রোদ দিতে হবে। 7 দিন ধরে রোদ না দিলে জিনিসটা কিন্তু সুন্দর হবে না, মানে গন্ধটা আরও সুন্দর হবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। এখনকার মতো বিদায় বন্ধুরা।